কোটে কত দেওয়া আছে দাদা? রিমোটে নিচ্ছে। हाँ राजा আছে পেয়েছে मेरे को व्हाट्सएप कीजिए, मैं अभी अभी स्वयं को निकलने वाला है। असाइनमेंट करा আছে व्हाट्सएप पे आपका हाँ 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 তোরা শোন না রে ভাই, এত চাপ না। अभी आ रहा है। ভাই উঠে লাগো। শায়নকে নিয়ে যাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে। প্রস্তুতি একেবারেই চলছে আমরা বলতে পারি, এবং পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে যাওয়া হবে শায়নী ঘোষকে। কোটা আদালত চত্বরকেও যেভাবে পুলিশি ঘেরাটোপে রাখা হয়েছে, একইভাবে থানা চত্বরও কিন্তু আমরা বলতে পারি পুলিশি ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে। একাধিক নিরাপত্তা আধিকারিকদের এখানে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারই জোর ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই রাখা হয়েছে আদালত চত্বরে। ঠিক একইভাবে পশ্চিম আগরতলা মহিলা থানাতেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। अरे यार हमने खेलते শিখে আমি দিদি বুঝতে নাই তো মানে ফার্স্ট ফুটেজ লোনের লিখে অনেক আগুন ভাই আমরা দেখে তো তোমরা কি মিডিয়া না তাহলে আমরা কাজটা আমরা করতে দাও, আমরা পিছে আমরা কাজটা করতে দাও। লাইভ করতেছো, লাইভ ফেসবুকে বাইরে করো দাদা। পারেন টাইম দিব তো তো না আমিও তার লোক আছি একটু দিন তুমি আমি আছি সমস্যা নাই অবশ্যই কথা দিয়ে তো বাইকটা তো দেখে ফোন করে আমার কাছে আমি ভাই সুতো না বাইক না আমি আছি তো আমরা ইতালের মতো মাস্টার আর 40 জুলাই তো স্যার কেমনে টাকা দিবেন আপনারা কোন কি আন্দোলন কোনটা থেকে ফোল্ডার রয়েছে আমি জানি তো ওই জানি সব দিতে আর 40 দিকে আছে ডাউনলোড আমি দেখে বাইরে আমরা তুললে পারে বই দিতে হ্যাঁ আরে গেটটা খুলুক না, গেটটা খুলবো তো আয়োগ না নিজের মধ্যে তো আমি শুনি না।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়নী ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সায়নী ঘোষকে বের করে নিয়ে যাওয়া হবে এবং প্রস্তুতি মোটামুটিভাবে বলা যায় চূড়ান্ত হয়ে গেছে। পুলিশি আধিকারিকরা পুলিশি ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা থানা চত্বরকে। মোবাইলটা গতকালকে যখন গ্রেফতার করা হয়েছে তার পর থেকেই সমস্ত আইনি প্রক্রিয়াগুলো চলছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যেমন লম্বা আর 10-15 মিনিটের মধ্যেই সায়নী ঘোষকে বের করে নিয়ে আসা হবে, এমনটাই এখনো পর্যন্ত খবর রয়েছে। আদালতে তোলা হবে, তার পরপরই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হবে। তিনি জামিন পাবেন কি পাবেন না, তাদের উকিল সায়নী ঘোষের উকিল ইতিমধ্যেই তৈরি আছেন, আদালতে পৌঁছে গেছেন তিনি এবং মূলত চেষ্টা চলছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু মোটামুটিভাবে গোটা থানা চত্বরকে পুলিশি মোতায়েনে পুলিশি ঘেরাটপে কিন্তু রাখা হয়েছে। হ্যালো থানা থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জোরদার একটা স্লোগান বারবার করে
ಇದು ওই জায়গাটা দিয়ে দিলি ওই জায়গাটা দিয়ে দিলি একটু বন্ধই না নামে নামে সমস্যা হইল চার্জ লয়ে যাচ্ছে এখান থেকে যাইতে শুনবি না প্রস্তুতি চূড়ান্ত, একেবারেই চূড়ান্ত প্রস্তুতি চলছে। পুরো গাড়ি এনে থানার ভিতরে রেখে দেওয়া হয়েছে। প্রস্তুতি চূড়ান্ত আমরা বলতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই সায়নী ঘোষকে বের করে নিয়ে আসা হবে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। সেখানে গোটা প্রক্রিয়া প্রস্তুতি চূড়ান্ত হবে যে তাকে আজ জামিন দেওয়া হবে কি না সেই বিষয়গুলো আদালতেই স্পষ্ট হয়ে যাবে। কারণ একাধিক ধারায় সায়নী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সে ধারাগুলো জামিন অযোগ্য ধারা। সুতরাং সেই ক্ষেত্রে আদালতে সায়নীর পক্ষে যারা উকিলরা রয়েছেন তারা যে সওয়াল জবাব করবেন তার উপরে নির্ভর করবে আগামী বা পরিস্থিতি কী হবে বা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, কী থাকবে পরবর্তী পদক্ষেপ, সে বিষয়গুলো। লেডিস গাড়িটাও রেডি করে নিয়েছি। লেডিস গাড়ি আছে, মাঝখানে হয়তো গাড়িটাকে ঢুকাবো। তুমি ধরো, এটা ধরো।
জায়গাটার থেকে লইল না না জায়গাটা স্যার এটাই ফুটেজ সেরাই শুধু প্রেস কনফারেন্স আছে হ্যাঁ মোবাইল কোন খাই মোবাইল চার্জ তো যাইব না তো পারবেন কিনা কোন সময় কিংবা কোন সময় চার্জ কিনা পাওয়ার ব্যাংকের তো চার্জ দিতেই মান্ডু একটু দাম জানি স্ক্যান্ডালে কোনো গেলে বের করে নিয়ে আসা হবে এক্ষুনি সায়নী ঘোষকে আদালতে তোলার জন্য। আপনারা সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক নয়ের পর্দায়। নিঃসন্দেহে বলা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, কারণ কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইতিমধ্যেই গোটা রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে রয়েছে এই জায়গা। আরে रास्ता गाड़ी का रास्ता छोड़ना है রাজা এখানে বুম আছে, এখানে বুম আছে। গেটটা খালি করেন, গেটটা ও দাদা আপনারা গেটটা খালি করেন, গেটটা খালি করেন, গেটটা হ্যাঁ আছে তো দুটি আছে, দেওয়ার সামনে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই সায়নী ঘোষকে নিয়ে আসা হবে, একেবারেই প্রস্তুতি চূড়ান্ত। আদালতে নিয়ে যাওয়ার জন্য বাইরে স্লোগান দেওয়া হচ্ছে, কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন। একেবারে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটিকে কিন্তু সম্পন্ন করা হবে এবং সায়নী ঘোষ কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। আমরা একটু সামনে দিকে যাইতে পারছি না ব্যবস্থা। ন্যায় জিতবে, অন্যায় হারবে। আপনারা দেখতে পাচ্ছেন সায়নী ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের উদ্দেশ্যে, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
লাইভ কাটছেন তুমি কি সরে গেছো এটা কি দিছে এরকম সময় যেই ডাক্তার বসতে নিছে না না নিচে বসে। আপনারা দেখতে পেলেন সায়নী ঘোষকে নিয়ে যাওয়া হলো, ইতিমধ্যে আদালতে তুলে নেওয়া হয়েছে। অসংখ্য স্লোগান, কর্মী সমর্থকদের স্লোগান আপনারা দেখতে পেয়েছেন। একেবারে পুলিশি ঘেরাটোপের মধ্যে সায়নী ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে আদালতে, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই দিকে নজর রাখবো যে কি রায় দেয় আদালত, তাকে কি ছাড়া হবে কিনা বা জামিন পাবেন কিনা। কারণ একাধিক জামিন অযোগ্য ধারায় সায়নী ঘোষের বিরুদ্ধে মামলা ছিল, বিভিন্ন ধারা ছিল। সেই ক্ষেত্রে আদালত কি রায় দেয়, তার পক্ষের সমস্ত উকিল ইতিমধ্যেই পৌঁছে গেছেন আদালতে। সেই দিক থেকে আমাদের নজর থাকবে আদালতে। সরকার পক্ষের উকিল ঠিক একইভাবে যিনি উকিল, বিরোধী পক্ষের উকিল এবং সায়নী ঘোষের পক্ষের যারা উকিল রয়েছেন তারা আইনজীবীরা কি রায় দেন, তাদের কি মতামত থাকে, সেই দিক থেকে আদালতের রায়ের দিকে আমাদের নজর থাকবে। কারণ নিঃসন্দেহে গোটা রাজনৈতিক মহল এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা বিষয়টির উপর চর্চা করছেন, এবং এই দিক থেকে সায়নী ঘোষকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, একাধিক কর্মী সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছিলেন, এবং তাদের যেটা দাবি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক মহল সেই দিকে তাকিয়ে ইতিমধ্যেই রবীন্দ্র ভবনের সামনে একটি সভা চলছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে আসবে। আমাদের নজর সেই দিকে থাকবে আদালতের রায় কী দেওয়া হয়। না